হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা। ঘুম থেকে সবে উঠলাম আর বাসনগুলো বাইরে বের করে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো এই যে কতগুলো কাগজ দেখতে পাচ্ছ, মেয়ে রাত্রেবেলা না ওই পড়া শেষে ওই কাগজ কেটে কেটে খেলা শুরু করে। তো সেই জন্য রাতে তো আর ঝাড় দিয়ে বাইরে বের করতে পারি না, একধারে জড়ো করে রেখে দিই। আর সকালে দেখছো কত কাগজ। তো যাই হোক, মেয়েকে তো আজকে ঘুম থেকে তুলছি না, আর কারণ কি একটু পরে তুলবো। ওকে আজকে টিউশন পাঠাবো না, কারণ এই যে ঠান্ডা লেগেছে না, আর আজকে সেই ঠান্ডাটাই যেতে যাওয়া পাঠাবো না আর কি। সেই কারণে ঠান্ডাটা একটু বেশি যাতে লেগে না যায়, সেই কারণে সামনে পরীক্ষা তো অনেকটা ভয় আছে তাই। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। ওদিকে ঘরগুলো ঝাড় দিয়ে দুয়ারটা অর্ধেকটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘর থেকে ঝাড় দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। তো বাইরটা আজকে দেখলাম শাশুড়ি ঝাড় দিয়ে নিয়েছে, তাই আর বাইরটা ঝাড় দিতে হবে না। তো এইখানটা ঝাড় দিয়ে এবার ধীরে সুস্থে বাকি যে কাজগুলো আছে সকালের বাসি কাজ, বাসন ধোয়া টোয়া সমস্ত কিছু করে নেব। আর আজকে তো বেশ যত দিন যাচ্ছে এবার ঠান্ডাটা বেশ ভালোই বাড়তেছে জানো তো। আবার কি মাঝে মাঝে বেশ গরম লাগছে, রাতের দিকে ভালোই গরম লাগছিল। রাতের দিকে গরম, আবার সকালে এরকম ঠান্ডা, দিনের বেলা সারাদিন ঠান্ডা, তারপরে আমাদের এখানে একটু রোদ লাগে না। তো সব মিলিয়ে না আমাদের একটু শরীর খারাপ হয়েই যাচ্ছে। আর এই ওয়েদারে, ঠান্ডা গরম ওয়েদারে প্রত্যেকের বাড়িতেই দেখছি কফ সর্দি জ্বর এইসব হচ্ছে ঘর ঘর। আর এখন তো সব বাচ্চারই পরীক্ষা, তো এই পরীক্ষার সময় শরীর খারাপ হলে একটু চিন্তাই হয়ে যায়। আর মায়েদের তো সব থেকে বেশি চিন্তা না হয় না, বাচ্চার পড়াশোনা, বাচ্চার পরীক্ষা থাকলে মায়েদেরই মনে হয় সব থেকে বেশি চিন্তা। হয়তো নিজেদের পরীক্ষার সময় এত বেশি টেনশন, এত বেশি চিন্তা হয়নি, কিন্তু এখন সন্তানের পরীক্ষার জন্য আমার চিন্তা যেন অনেকটা বেশি। তো যাই হোক, চলে আসলাম এখন বাসনগুলো মাজতে। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু চাদর জড়িয়ে কাজ করতে আমি একদমই পারি না, তাই চাদরটাকে খুলে আসলাম। তবে ছুটে দৌড়ে কাজ করলে শরীরটা বেশ গরম হয়ে যায়, কিন্তু মাফলারটা খুললাম না, কারণ এই যে শিশিরটা পড়ছে এটা মাথায় পড়লেই ব্যাস। এমনিতে বাড়ির গৃহিণী যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসারটাই অচল হয়ে যায়, তাই না? তো সেই কারণেই আর কি, নিজেকে সুস্থ না রাখলে পুরো সংসারটা সুস্থ থাকবে না। একটা ফ্যামিলিতে একটা গৃহবধূ যথেষ্ট যদি বুঝে চলে না, সেই সংসারে অল্প আয় হলেও কিছু কিছু সেভিংস করা যায়। কিছু কিছু অল্প আয়তেও ভালোভাবে ম্যানেজ করা যায়, আর সব কিছুই ভালোভাবে চলে। তো সেক্ষেত্রে দরকার গৃহবধূ, ওই যে বলে না, সংসার করতে গেলে রূপের দরকার নয় গুণের দরকার হয়। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো মেজে নিয়েছি, হাঁড়ি কড়াইটা গামলিটা মেজে নিয়ে তারপর বাসনগুলো সব ধুয়ে নেব। মিঠু ফ্যামিলি ভিলেজ লাইফ থেকে দিদিভাই একটা কমেন্ট করেছে যে একদম ঠিক বলেছো তুমি, স্বামী যদি ভালো হয় তাহলে অল্প ইনকাম থাকলেও ভালো থাকা যায়। হ্যাঁ গো দিদিভাই, এটা আমার মনে হয়। কারণ একটা পরিবারের আর যে যাই পারে হোক না কেন, যদি নিজের স্বামী ভালো হয় সেখানে সব কিছুই ভালো থাকা যায়। কিন্তু সবাই যদি ভালো হয় সেখানে স্বামী ভালো না থাকলেও লক্ষ লক্ষ টাকা থাকলেও কিন্তু কিছুতেই ভালো থাকা যায় না। তো এটা একান্তই আমার ব্যক্তিগত মত, তার সঙ্গে যে তোমাদের মতের মিল হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আমি থেকে দিদিভাই কমেন্ট করেছে আসনগুলো খুব সুন্দর হয়েছে আর ভিডিওটাও খুব ভালো হয়েছে, অনেক অনেক ভালোবাসা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য। তো আগামী দিনগুলোতেও এভাবেই আমার পাশে থেকো। এছাড়া মামনি দিদিও বলেছে আমার আসনগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, সত্যি আসনগুলো আমারও ভীষণ পছন্দ হয়েছে, তাই তোমাদের দাদাভাই ডিউটি থেকে ছবি পাঠিয়েছিল যে এগুলো নেব, তো আমারও ভীষণ পছন্দ হয়েছিল বলেই নিতে বলেছিলাম। এছাড়াও কমেন্ট করেছে জয়াদি, প্রিয়াঙ্কা, পাপিয়া ফ্যামিলি ব্লগস এবং মৌসুমি দাস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ঘরকন্যা মৃদুলা থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে একদম ঠিক বলেছ গো, ভালোবাসা থাকলে শত অভাবেও ভালো থাকা যায়। নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, তুমিও পাশে থেকো দিদিভাই। প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য এবং আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই আমিও তোমার পাশে থাকবো, আর আগামী দিনগুলোতেও এভাবেই আমার পাশে থেকো।
শম্পা সাহা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাবে। কেন দেখাবো না দিদিভাই। আর কি বলো তো, আমার ভিডিওতে না আমার বাড়ির হোম ট্যুর ভিডিও দেওয়া রয়েছে, তুমি পারলে একবার দেখো, আর না হলে আমি অবশ্যই একবার ঘুরে দেখাবো। আর আমার বাড়ির আশপাশে মানে বাড়ির চারপাশ বলতে শুধুই বন জঙ্গলে ভরা, জানো তো। তো চারিদিকে বন জঙ্গলে ভরা, মাঝখানে আমার বাড়ি। তো যাই হোক, দেখাবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এছাড়াও কমেন্ট করেছে মানসী বাগ এবং সোনাই পিকু ব্লগস। তোমাদের সবাইকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আগামী দিনগুলোতেও এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কত এগিয়ে গেল। ওদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো মেলে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আগে। ভাতটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তো ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। তো একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো এইসব ফোড়ন দিয়ে আর কি, মুসুর ডাল তো ফোড়ন দিয়ে নিচ্ছি। আর করব আজকে একটু সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। আর মাছ ছিল, মাছ বলতে যে শুক্রবার হাট থেকে মাছ এনেছিল, তো শুক্রবার যা রান্না হয়েছিল, তারপরে যে মাছ ছিল, শনিবার বাড়িতে রান্না হয়নি, রবিবারও রান্না হয়নি, তবে রাতে হয়েছে, কিন্তু মাছের কথা আর মনে ছিল না, আজকেও মনে ছিল না। তোমাদের দাদাভাই একটু মনে করিয়ে দিল, তাই যে মাছ ছিল না, তো বলতে মাছটার কথা মনে ছিল যে ভালো করে ভেজে রেখেছিলাম, আর ঠান্ডা বলে না মাছটা ভালোই ছিল, তো সেই মাছটা একটু টক ঝাল করেছি আর কি। আর এখন এই যে ডালটাও হয়ে গেল, আর এখন এই যে মাছ মেশালে সবজিটা রান্না করব। ভাতটা হয়ে গেছে, তো ফুলকপিটা আগে একটু নেড়ে নিলাম, আর তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে ফুলকপি, বিনস, আর হচ্ছে কুমড়ো, বেগুন, আলু, এই সমস্ত সবজিগুলো। তো এইরকম সমস্ত সবজি দিয়ে তরকারি কিন্তু এই শীতের দিনে ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তো সব রকম সবজি দিয়ে রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করা যেত, তো হ্যাঁ, এর মধ্যে পটলও দিয়েছি। তো যাই হোক, ভালো করে সবজিগুলো আগে লবণ হলুদ দিয়ে নেড়ে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়ো মশলা বলতে ওই ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর একটু মিষ্টিও দিয়ে দিলাম। নিরামিষ তরকারি হলে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, তাই অল্প করে একটু দিলাম। আর তারপর মশলাগুলো কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম, আর এখন সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ওদিকে মেয়ের টিফিনটাও এখনও বানাবো, পাস্তা বানিয়ে দেবো আজকে। তো পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, এখন এই যে একটা ডিম ভেজে তার মধ্যে পাস্তাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো। ভীষণ ঠান্ডা বেশ, আর এই সকাল সকাল ঠান্ডা জলে স্নান করানো একদমই উচিত নয়। দুপুরের দিকে স্নান করলে কলেজের সঙ্গে সঙ্গে জলটা আসে না, সেটা বেশ গরম থাকে, অসুবিধা হয় না। কিন্তু সকালে জল এসেছিলো তখন গরম ছিল, সেটাকে ধরে রেখেছি, তো ঠান্ডা হয়ে গেছে, তাই গরম জল করেই তারপরে স্নান করাবো। তো তারপরে অনেকটা সময় চলে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু জমিকে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইও এসে গিয়েছিল, ওই যে আলু লাগানো হবে, তাই জমি পরিষ্কার করতে হবে, জমিতে হাল হবে, তো সেই জন্য, তো সেই জন্যই গিয়েছিলাম। এসে এখন স্নানটা করে নিয়েছি, এখন বাজে প্রায় 1:30 মতো। এরপর খাওয়া দাওয়া করে নেবো, একটু রেস্ট নেবো, আবার বিকেলের দিকেও একটু যেতে হবে। আর তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এই এখনই স্নান করা হলো দুপুরে, সকালে তো এখন স্নান করছি না ঠান্ডার জন্য, তো দুপুরে স্নান করা হলো, বেশ ঠান্ডা লাগছে, আর রোদ তো সেভাবে লাগেনি, তাই জন্য আর কি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, মেয়ে আসার পর ওকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে একটু জমি থেকে গিয়েছিলাম। আর এই শীতের দিনে তো বেশিক্ষণ হয় না, তো গিয়েছি ওই 4:30টার দিকে, আর 5টা বাজলেই তো অন্ধকার। ওই 5টা 10-15 করে আবার চলে এসেছি, আর এসে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম, আর এখন এই যে চা বানিয়ে নিলাম, আর মেয়ের জন্য দুধ বানিয়ে নিলাম। তো এইগুলো খাওয়া দাওয়া করে মেয়েকে এবার পড়তে বসাবো, তারপর আবার রাতে রান্না আছে। তো আজকে রাতে রুটি করব ভাবছি, কারণ এই ঠান্ডার মধ্যে না ভাত আর ভালো লাগছে না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে কিছু বাজারের লিস্ট বানিয়ে দিয়েছিলাম, তো সেই বাজারটা এনেছি এখন। তো কি বলতো, সংসারটা না বাজার ছেলে পুরুষ মানুষদেরকে না যেটা বলবে তারা সেটাই এনে দেবে, তারা বুঝবে না কতটা কি লাগছে না লাগছে, সেটা কিন্তু একজন গৃহবধূই ঠিকঠাক করতে পারে। আর কিভাবে খরচ করলে একটু বাঁচানো যায় সেটা কিন্তু একজন গৃহবধূই পারে। তো সেইভাবে আমি কিন্তু মাসের বাজারে একবারে করি না, মাসে 2বার বাজার করি, জানো তো। তো
তো তার মধ্যে হয়তো টুকটাক কিছু লেগে থাকে, তবে তেলটা আমার খুব কমই, মানে ওই ধরো মাসে হয়তো 2 থেকে 3 কেজির মতো তেল লাগে। তো সেইটাই আমি বারবার আনাই আর কি। তো এইসব বাকি বাজারগুলো একবার আনলেই কিন্তু আমার মাসে হয়ে যায়, শুধু তেলটাই দুবার আনতে লাগে। কারণ আমি একবারে বেশি আনি না, কারণ আমার মনে হয় না যে একবারে অনেকটা তেল থাকলে আমার মনে হয় অনেকটা খরচ হয়ে যায়। তো সেই কারণে আমি তেলটাই দুবার আনাই, বাকি বাজার মোটামুটি একবার আনলে আমার সারা মাস চলে যায়। আর এইভাবে একটু বুঝে চলি বলে এত অল্প ইনকামেও না অল্প হলেও কিছু জমাতে পারি। তো যাই হোক, এর মধ্যে অনেক কিছুই বাজার রয়েছে। আর শীতকাল পড়ে গেছে, সোয়েটার চাদর পরিষ্কার করার জন্য ইজি আনতে বলেছিলাম। তো এর মধ্যে ছিল তেল, লঙ্কা, বেসন, তারপর মেয়ের পাস্তা। চানাচুরটা না আনা হয় না, কারণ মেয়ের জন্য ও এত পছন্দ করে, এক প্যাকেট চানাচুর একদিনেই শেষ করে দেবে, বললেও শোনে না, সেই কারণেই কমই আনি। আর ওদিকে টিফিনের মধ্যে দেখলে না, ওটা হচ্ছে খেজুর গুড়। শীতের দিনে খেজুর গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো এবছর এই প্রথম দিন আনা হলো। আর দেখো কিছু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ঝাড়া নয়, মানে চেয়েই নেই, হয়তো কোনো প্রয়োজনে বলেছি আমাকে দাও, তো সেটা দিয়েছে। সেটাই যে আমার এই লক্ষ্মীর ভাণ্ডার। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার মেয়েকেও শেখাই। ওকেও ধরো আমার বাবা বা অন্য কেউ যদি টাকা পয়সা, ভাই বা কেউ যদি টাকা পয়সা দিয়ে যায় না, যখন কম টাকা হয় সেটা ওর কাছে রেখে দিই, বা যখন 100 টাকা বা তার বেশি 500 টাকা, আমার বাবা তো দিলে 500 টাকার কম দেয় না। তো সেই টাকাগুলো না এর মধ্যেই জমা করি। এটাও বাচ্চাদেরকে শেখানো অনেকটাই ভালো, কারণ ভবিষ্যতে এইগুলোই ওদের কাজে দেবে। ছোট থেকে যেভাবে গড়ন করবে দেখবে সেই বাচ্চা কিন্তু সেই রকমই তৈরি হবে। তো যাই হোক, ওদিকে তারপরে চলে আসলাম আটা মাখিয়ে রুটি বানাতে। আর রান্না তো কিছুই হবে না, কারণ তরকারি দুপুরের একটু রয়েছে, সেই 5 মিশালি সবজি, ডালও রয়েছে, আর হয়তো খেজুর গুড়। আর মেয়ের তো গুড় হলেই হয়ে যাবে, আর আমারও খেজুর গুড় দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ হয়। তোমাদের কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও তো। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি কিন্তু হয়ে গেল। আর রুটিগুলো দেখছো, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আর এরকম রুটি বানানোর সময় রুটি যদি ফোলে ভীষণ ভালো লাগে, রুটি খেতেও ভালো লাগে। তো যাই হোক, চলো, এদিকে রুটি আমার হয়ে গেল। অনেককেই বলতে শুনেছি আটা নাকি মেখে রেখে দিলে অনেকটা সময় আগে, তাহলে নাকি রুটি ভালো হয়। আমার ক্ষেত্রে আবার উল্টোটা, জানো তো, আমি যদি মেখে রেখে দিই আমার রুটি ভালো হয় না। আমি সঙ্গে সঙ্গে মাখিয়েই কিন্তু সবসময় রুটি করি, বেশ ভালোই হয়। আর এটা তো আশীর্বাদ আটার রুটি, তো ওই আটার রুটি নাকি বেশ ভালোই হয়, জানো তো। আর কি বলো তো, রেশনের আটা তোমাদের দাদাভাই খেতে পারে না। রেশনের আটা বা রেশনের চাল আমরা না খাই না। হয়তো বলবে ইনকাম কম, তার আবার অত ফুটুনি, কিন্তু কি বলো তো, ওই যে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সমস্যা হয়। তো সেই কারণে যার জন্য এত কিছু, সেইটা যদি ভালো করে না হয়, মানে খাওয়ার জন্যই তো আমাদের সমস্ত পরিশ্রম, তাই না? তো সেই জন্য একটু ভালো করেই খাওয়া দাওয়া হয় আর কি। রেশনের চালও খেতে পারে না, রেশনের আটাও খেতে পারে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা।